ও ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছেন তার কিন্তু একটা ইন্টারেস্ট আছে, সে বিসিএস ক্যাডার হবে। সো আমাদের হিল ট্র্যাক্সের যেই সকল ভাই অথবা বোন বিসিএস ক্যাডার আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে এইরকম হিল ট্র্যাক্স থেকে যেই সকল স্টুডেন্ট বিসিএস ক্যাডার হতে চায়, উদীয়মান যে সকল স্টুডেন্টস আছে তাদেরকে প্লিজ আপনারা পার্সোনালি গাইড অথবা সম্মিলিতভাবে গাইড করার একটু চেষ্টা করবেন। সো আজকে আমরা কথা বলবো ইশরাত জাহান তারার সাথে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। সো চলুন তার সাথে আলাপ শুরু করি। সো তারা কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারা তুমি চিটাগং ইউনিভার্সিটিতে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে পড়াশোনা করছো 24-25-26 সেশন, রাইট? জি ভাইয়া। সো তোমার পড়াশোনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালোই। নিয়মিত ক্লাস হচ্ছে? জি সিটি অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হচ্ছে, রাইট? হ্যাঁ, এগুলা বরাবর মতোই হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। সো তার আজকে আমরা এসেছি মূলত তোমার যে উঠে আসার গল্প সেটা শোনার জন্য। জি অবশ্যই, আমি সো শোনাবো। আমি যতদূর জানি তুমি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা থেকে পড়াশোনা করেছো। সো তোমার কলেজ নেমটা যদি একটু বলতে। আমার কলেজের নাম হচ্ছে তাবলছড়ি গ্রিন হিল কলেজ। তবলছড়ি গ্রিন হিল কলেজ। সো আমি শুনেছি তোমার নাকি একটা রেকর্ড আছে ওই কলেজে। সো রেকর্ডটা যদি একটু বলো। হ্যাঁ, আমি যে বছর এসএসসি পরীক্ষা দিয়েছিলাম সেই বছর আমাদের মাটিরাঙ্গা উপজেলার মধ্যে আমাদের কলেজ থেকে আমরা 2 জন A+ পাই, তার মধ্যে আমি একজন। এই ও আচ্ছা, দ্যাট মিনস মাটিরাঙ্গা উপজেলায় তোমরা এইচএসসি 25 ছিলা। সো এইচএসসি 25-এর 2 জন A+ পায়, তার মধ্যে তুমি একজন, আর আরেকজন তোমার বান্ধবী। সে এখন কোথায় পড়াশোনা করছে? সে এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টে। আচ্ছা, তুমি তো তবলছড়ি গ্রিন হিল কলেজ থেকে পাশ করেছো। সো কাইন্ডলি তোমার কলেজ সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতে। ভাইয়া, কলেজ সম্পর্কে যদি বলতে যাই তাহলে বলবো আমি একটু ইনক্লুড করি, মানে তোমার এইটা হচ্ছে খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলা। সো খাগড়াছড়ি সদর থেকে মোটামুটি অনেক দূরে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে তোমরা ফেসিলিটিস কেমন পাও, অথবা টিচার্স ফেসিলিটিস কেমন, বা আনুষঙ্গিক যেই ফেসিলিটিস গুলো আছে, একটা স্টুডেন্টের যে সকল ফেসিলিটিস প্রয়োজন সেগুলো কেমন আছে, ওভারঅল একটা ভিউ যদি আমাদের সামনে তুলে ধরতে। আমাদের কলেজ খাগড়াছড়ি মেইন সদর থেকে বলতে গেলে অনেক দূরে। আর খাগড়াছড়ি মেইন সদরে যে কলেজগুলো আছে যেমন ক্যান্টনমেন্ট, তারপর মহিলা কলেজ, সরকারি কলেজ, ওইগুলোর সুযোগ সুবিধা এবং পড়ালেখার যে মানটা আছে ওইটার তুলনায় আমাদের কলেজে একবারে নেই বললেই চলে, মানে মোটামুটি। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের কলেজটা আমরা যে এরিয়ার মধ্যে আছি, মানে 2 নং তবলছড়ি ইউনিয়ন, তাইন্দং, বর্ণাল, ওদের কিন্তু তেমন একটা সুযোগ হয় না যে খাগড়াছড়ি গিয়ে পড়ার। তো আমাদেরকে এই কলেজটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। তো আমরা ওদের শহরে যারা আছে ওদের তুলনায় অনেক পিছিয়ে বলতে গেলে সুযোগ সুবিধা। তারপর শিক্ষকদের দিক থেকে যেমন আমরা কোচিং করবো এক্সট্রা আলাদা কোথাও, এরকম একটা ভালো কোনো মাধ্যম পাই না আমরা। তো এদিক থেকে অনেক পিছিয়ে বলতে আচ্ছা গেলে। আচ্ছা, তোমরা যেহেতু অফলাইনে মানে কোচিং করার বা প্রাইভেট পড়ার অপরচুনিটিটা নাই, সেটা অনলাইন ফেসিলিটিসটা কেমন? আই মিন তোমার এলাকায় নেটওয়ার্কের স্মুথনেসটা কেমন, যে একজন স্টুডেন্ট চাইলেই অফলাইনে যেতে পারতেছে না, অনলাইনে সে শিফট করলো, এরকম ডিসিশন কি সে নিতে পারবে কিনা বা নেওয়ার সুযোগ ভাইয়া, আছে এটা কিনা? একদমই নাই, যেহেতু এটা প্রত্যন্ত অঞ্চল। আর খাগড়াছড়ি সদরে হলেও হতো, বাট এটা মাটিরাঙ্গা। আর আমাদের মাটিরাঙ্গায় হচ্ছে যে থেকে এই অনলাইন কার্যক্রম করা আমার মনে হয় যে পসিবল না, যেহেতু আমি এই জিনিসটা সাফার করে আসছি যে হয়তো আজকে কারেন্ট নাই, আজকে নেট নাই, তারপর হচ্ছে যে একটা ওয়াইফাই বা এমবি এরকম কিছু একটা থাকে। তো আমরা এটা মেনটেন করতে পারি না যে অফলাইন ক্লাসটা হচ্ছে না, যে এটা অনলাইনের মাধ্যমে আমরা মেনটেন করে নেব। আসলে এটা হয় না আমাদের জন্য। আচ্ছা, তো তুমি যেহেতু চিটা ইউনিভার্সিটি পড়তেছো, যদি আমি এরিয়ার দিক থেকে বলি, বাংলাদেশের হচ্ছে সবচেয়ে বড় ইউনিভার্সিটি পড়তেছো, এমনিতে একটা স্টার ইউনিভার্সিটি। সো সেই জায়গা থেকে তুমিও একজন স্টার। সো তুমি এই যে স্টার হওয়ার পেছনের গল্পটা বা স্ট্রাগলটা কেমন ছিল? স্ট্রাগলটা বলতে গেলে কঠিন ছিল, সহজ ছিল না আমার জন্য। কজ হচ্ছে যে
যে প্রতিষ্ঠান বা আগে আমি কখনো সত্যি বলতে ভার্সিটির যে ফেসিলিটি বা ভার্সিটিতে আসতে হলে আমাকে কি কি স্টেপ পার হয়ে আসতে হবে সেটা জানতাম না। পড়ালেখা করতেছি মানে এটা আর কোনো গাইডলাইন তেমন ছিল না, যদিও পরিবার থেকে বলা হতো যে ভার্সিটিতে পড়তে হবে। তো ওই থেকে চেষ্টা করতে করতে যখন কলেজে ছিলাম সবাই জিজ্ঞেস করতো যে কোথায় পড়বো, ভার্সিটিতে পড়বো, কিন্তু কেউ ওনারা হয়তো জানতো কিন্তু কেউ কখনো বলে নাই যে তুমি তো ভার্সিটির লাইনে যাচ্ছ না, ভার্সিটিতে পড়তে হলে তোমাকে এই স্টেপ করতে হবে, তোমাকে এক্সট্রা এটা করতে হবে। আসলে ওটা সম্ভব হয়নি। যখন এইচএসসি পরীক্ষা দেই তখন হচ্ছে যে তখন তো পুরা দিশেহারা হয়ে যায় আমি কি করলাম। যখন এডমিশনে আসলাম যে অনেক বড় সিলেবাস, অনেক পড়া, আসলে আমার এগুলো কিচ্ছু পড়া হয়নি। তো কিছু অনলাইন অফলাইন প্ল্যাটফর্মে আমি ভর্তি হওয়ার পর ওনাদের যে গাইডলাইন ছিল ওই গাইডলাইনের মাধ্যমে তারপর পারিবারিক সাপোর্ট, ওনাদের সবকিছু মিলে মানে খুবই স্ট্রাগলের মধ্যে দিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে। আচ্ছা, সো আমার মনে হয় যে তুমি যে স্ট্রাগলটা করে এসেছো এটা মনে হয় না তোমার জুনিয়রদেরকে তুমি করতে দিবে। সো ওই জায়গা থেকে তুমি তোমার জুনিয়র যারা এখন কলেজে পড়াশোনা করছে বা তোমার যে হাই স্কুল থেকে পাশ করেছো সেই হাই স্কুলে পড়াশোনা করছে তাদের জন্য কি অ্যাডভাইস বা দিক নির্দেশনা থাকবে তোমার? আমি হচ্ছে যে আমার জুনিয়র যারা এসএসসি দিচ্ছে বা দিয়েছে ইতিমধ্যে, তারপর এইচএসসি দিবে সামনে, ওদের উদ্দেশ্যে একই কথাই বলবো যে তোমরা যারা এই অফলাইনের মাধ্যমে যে বিষয়গুলো সম্পন্ন করতে পারোনি, ইতিমধ্যে তোমাদের জন্য আমাদের পার্বত্য চট্টগ্রামে যারা শিক্ষার্থী আছে তাদের আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে বড় ভাইয়েরা বের হয়েছে ওনারা তোমাদের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, পাঠশালা এডুকেয়ার। তারপর এটার মধ্যে দিয়েই তোমরা পারবে তোমাদের কাঙ্ক্ষিত সেই উদ্দেশ্য সফল করতে। তোমাদের আচ্ছা, এইখানে আমি একটু অ্যাড করি, বিষয়টা হচ্ছে যে তোমরা আজকে যারা এই ভিডিওটা দেখছো, যারা ইন্টারে পড়াশোনা করছো অথবা এসএসসি তে, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের পেজে মেসেজ দেওয়ার জন্য, অথবা পাঠশালা এডুকেয়ার পেজ যদি তোমাদের কাছে গিয়ে থাকে সেখানে মেসেজ দেওয়ার জন্য। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তোমাদের জন্য আমরা যে সার্ভিসটি নিয়ে এসেছি, পাঠশালা এডুকেয়ার যে সার্ভিসটি নিয়ে এসেছে সেটা সম্পূর্ণ ফ্রি। আই মিন হিল ট্র্যাক্সের স্টুডেন্টদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমরা সার্ভিস দিই। আমরা প্রয়োজনে তোমাদেরকে অফলাইনে গিয়ে হলেও সার্ভিস দিব। তারপর আমাদের গোল হচ্ছে তোমরা যেন একজন ভালো স্টুডেন্ট হিসেবে গড়ে ওঠো, ইউনিভার্সিটিগুলোতে আসতে পারো, এটাই আমাদের মেইন লক্ষ্য। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে আমি নিজেও পাঠশালার একজন স্টুডেন্ট ছিলাম, ওনাদের গাইডলাইন তারপর যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো আমিও মেনে চলেছি। আশা করি তোমাদের জন্য খারাপ তো মোটেই হবে না, তোমরা বরং উপকৃত হবা। ওকে। আচ্ছা, সো তুমি ইউনিভার্সিটিতে পড়ছো, সো আই গেস একটা গোল আছে অথবা কোনো কিছু করার চিন্তা ভাবনা আছে। সো নেক্সটে তুমি কি করতে চাও? ভাই এটা তো একটা কমন যে বিসিএস ক্যাডার হব, বাট আমার আরেকটা গোল আছে যে আমি ভালো একটা সিজিপিএ নিয়ে আমার ডিপার্টমেন্টই হয়তো থেকে যাওয়ার। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা ইন্টারেস্ট আছে, সে বিসিএস ক্যাডার হবে। সো আমাদের হিল ট্র্যাক্সের যেই সকল ভাই অথবা বোন বিসিএস ক্যাডার আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে এইরকম হিল ট্র্যাক্স থেকে যেই সকল স্টুডেন্ট বিসিএস ক্যাডার হতে চায়, উদীয়মান যে সকল স্টুডেন্টস আছে তাদেরকে প্লিজ আপনারা পার্সোনালি গাইড অথবা হচ্ছে সম্মিলিতভাবে গাইড করার একটু চেষ্টা করবেন, তাদেরকে একত্রিত করার চেষ্টা করবেন। আশা করি সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি স্টুডেন্টস অর যারা দিতে চায় বিসিএস অ্যাকচুয়ালি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে বিষয়টা। সো তুমি আমাদেরকে খুবই ইফেক্টিভ একটি টাইম দিয়েছো, তোমার সাথে আলাপ করে আমাদের খুবই ভালো লেগেছে। আর পরবর্তী কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হবে, আলাপ হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।